তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগে বোর্ড ভেঙেছিল। এবার প্রশাসক বদল চন্দননগর কর্পোরেশনে। বিধানসভা নির্বাচনে পর্যদস্ত হয়েছে তৃণমূল। চন্দননগরে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন পরাজিত হতেই কর্পোরেশনের ডামাডোল তৈরি হলো। চন্দননগরে ইন্দ্রনীলের সারথী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল পদত্যাগ করেন। তারপরে মেয়র রাম চক্রবর্তী সহ সব কাউন্সিলর পদত্যাগ করে বসেন। তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে যায় মেয়াদ শেষ হওয়ার আগেই। আমরা তো এইটাই বারবার একটা কথাই বারবার বলছি যে 2018 থেকে 22 সাল তখন রাজ্য সরকারে তৃণমূল কংগ্রেস, আমাদের চন্দননগর বোর্ডেও তৃণমূল কংগ্রেস, তাদের নিজেদের দ্বন্দ্বের মধ্যে দিয়ে বোর্ডটাকে ভেঙে দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন নির্বাচন না হওয়ার ফলে চন্দননগরবাসী বিরাট দুর্ভোগের মধ্যে পড়েছিল। আবারও পরবর্তী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে চন্দননগরের মানুষ বোর্ড পরিচালনার দায়িত্ব দেয়। এবারেও আমরা লক্ষ্য করলাম বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়েই যে পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতির পরেই আমাদের চন্দননগরের যারা নির্বাচিত প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের, তাদের মধ্যে 30 জন পদত্যাগ করলেন, মানে ছেড়ে পালিয়ে গেলেন। এছাড়া কি বলবো, এই যে মানুষের উপরে যুদ্ধ ঘোষণাই বলবো যে এটা তো কাম্য নয়। সরকার তো ভেঙে দেয়নি বোর্ড, তারা নিজেরাই উপযাজক হয়ে এই বোর্ডটাকে ভেঙে দিলেন। এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হবে। সব থেকে যেটা হবে যে কয়েকশো আমাদের চন্দননগর কর্পোরেশনে অস্থায়ী শ্রমিক কর্মচারী আছে। আমরা বারবার এই কথা বলেছি, তাদের বেতন সংক্রান্ত বিষয় যেমন বলেছি, তাদের স্থায়ীকরণের বিষয়েও বারবার বলেছি। এবারে যে বোর্ড মিটিংটা স্থগিত করে দেওয়া হলো, সেই বোর্ড মিটিংয়ে আমাদের প্রথম বিষয়টাই ছিল যে তাদের নিরাপত্তার বিষয়টা, যে 600-700 কর্মচারী তারা কি করবে, তাদের হাতে তো কিছু কাগজ নেই, তাহলে তাদের ভবিষ্যৎটা কোথায়? যে অসংখ্য আমাদের ঠিকাদার আছেন, তারা কাজ করেছেন, সাপ্লায়ার আছেন, তারা কাজ করেছেন, তাদের বিল, তাদের টাকা পাওয়া, এই সমস্ত বিষয়টা একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে তারা ফেলে দিয়ে গেলেন। আমরা চন্দননগরবাসীকে বলবো যে দেখুন, আমরা দুজন কাউন্সিলর বামপন্থী, তারা তো পদত্যাগ করেনি, আপনাদের পরিষেবা নিষ্ঠার সাথে আমরা দিয়ে আসছিলাম, কিন্তু এই অবিচার আমাদের প্রতি কেন হলো? তাহলে আমরা তো পরিষেবা দিতে চাই এবং পরিষেবা আমরা আমাদের সাধ্যমতো দিয়ে চালিয়ে যাব। যদিও আজকে আনুষ্ঠানিকভাবে নোটিফিকেশন হয়েছে এবং মাননীয় জেলা শাসকের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আমরা দেখব যে আমরা মানুষের পাশে যেমন ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। এটাই তো আমরা চন্দননগরবাসীকে বলবো যে একটা দল তারা নিজেদের সরকার থাকতেও তাদের বোর্ডটাকে ফেলে দেয় এবং এবারেও তারা নিজেরাই ছেড়ে পালিয়ে গেল। মানুষ বুঝবেন আগামী যে 6 মাসের মধ্যে নির্বাচন করার কথা বলা হয়েছে নোটিফিকেশনে। আমরা মানুষকে ভাবতে বলবো যে আমরা সংযুক্ত নাগরিক কমিটি স্বাধীনতার পর থেকে চন্দননগরে বোর্ড পরিচালনা করে এসেছি এবং স্বচ্ছতার সাথে বোর্ড পরিচালনা করে এসেছি। আমরা এমন কোনো কর্মচারীকে রেখে আসিনি তাদের অস্থায়ী শ্রমিক হিসেবে, আমরা যতটা পেরেছি তাদের স্থায়ীকরণ করেছি। কিন্তু এই বোর্ড তারা পৌর পরিচালনা করতে গিয়ে যে শয়ে শয়ে কর্মচারীদের নিযুক্ত করলো, তাদের কথা তারা ভাবলো না। বেশিরভাগটাই অংশ তাদের কর্মী হিসেবে তারা কাজ করেছে, তাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের মুখে ঠেলে দিয়ে তারা চলে গেল। আর চন্দননগরবাসীকে একটা অভূতপূর্ব একটা এই পরিস্থিতির মধ্যে একটা ফেলে দিয়ে আবার চলে গেলেন। এই নিজেদের দুর্নীতি ঢাকার জন্য এটা করলো, হতে পারে তাদের দুর্নীতি
হয়তো আমাদের কাছে তো কিছু খবর আছে, খবর আসছে, কেউ এমন করেছেন আবাস যোজনার বাড়ির টাকা কাটমানি নিয়েছেন, সেই টাকা ফেরত দেওয়ার ভয় আছে। কেউ আছেন তার নামে, তার জামাইয়ের নামে, তার কারুর শ্বশুরের নামে প্রচুর জমি, কেউ বাড়ি এসব করেছেন। অনেক খবর এখন আমাদের কাছে আসছে, অনেকে আসছেন, তারা বলছেন। মানুষ তারা এবার দেখবেন, আমরা বলেছি যে আপনার কাটমানির টাকা যেমন অন্য জায়গায় ফেরত দেওয়া হচ্ছে, আপনারাও দাবি করুন। এই পরিস্থিতি চন্দননগরে একটা এক শহরের আবাসিক শহর, এবং তার একটা ঐতিহ্য আছে, অতীত ঐতিহ্য, তার একটা চন্দননগরবাসীর একটা আলাদা সংস্কৃতি আছে। এইসব না ভেবে এই বিগত যে যিনি ছিলেন বিধায়ক, তিনি আমাদের চন্দননগর কর্পোরেশনকে পুরোপুরি একবারে ইনঅ্যাক্টিভ করে রেখে দিয়েছিলেন। মেয়রের কোনো পাওয়ার ছিল না, এবং তিনি তার মতো করে কর্পোরেশনকে পরিচালনা করেছেন, এবং যার বিরোধিতাকে আমরা লাগাতার করে গেছি। প্রশাসক বসছে, জেলা শাসক প্রশাসক হচ্ছে, আপনারা কি এটা তদন্ত চাইবেন? যে কথাগুলো আপনারা বলছেন যে কেউ কাটমানি নিয়েছে, কেউ বেনামে জমি করেছে, এগুলোর তদন্ত চাইবেন? অবশ্যই চাইবো, আমরা তো প্রথম থেকেই চেয়েছি, এবং আমরা এত বড় কথাও বলেছিলাম যে 33 জন যে কাউন্সিলর আছে প্রত্যেকের তদন্ত হোক, তাদের আর্থিক পরিস্থিতি কি ছিল আর আজকে আর্থিক পরিস্থিতি কি। আমরাই বামপন্থীরা একমাত্র এটা জোর দিয়ে বলতে পারি যে এটা করা যায় বা করা উচিত। আমরা এই দাবি তো আগেও করেছি, এখনো করছি।